সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। কেউ কিছু প্লিজ মনে করো না, এই ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। একদমই সময়ের জন্য এই ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি। তো এই ভিডিওটা বলি এবার কিসের জন্য। গত বুদ্ধ পূর্ণিমার ভিডিও এটা। তো বুদ্ধ পূর্ণিমার দিন আমার মাসির বাড়িতে পুজো ছিল। এটা হচ্ছে নারায়ণ পুজো দিন। বুদ্ধ পূর্ণিমার দিন সকাল থেকে ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আমাদের হিন্দু সনাতনী ধর্মে একটা নিয়ম আছে যে বুদ্ধ পূর্ণিমা বলো যে কোনো পূর্ণিমার দিন শিরনি দিতে হয়। আর শিরনিটা খুবই খুবই প্রিয় আমার একটা জিনিস, ভীষণই সুন্দর লাগে। मंडल मध्यवर्ती नारायणं सरस्वत्यासन सन्निविष्ट केवलवन प्रणव कुंडल वाहन विहारणे हिरण्मय धीतवतु शंख चक्र गदा पद्मधराय च भद्राभय केशय पतये मानिष्ठ। তোমরা তো এখানে দেখতেই পারছো ঠাকুর মশাই পুজোতে বসে গেছে। হোম যজ্ঞ আরতি সবকিছুই হবে ভিডিওটাতে, তোমরা দেখতে থাকো। গ্রাম্য দেবতা ক্লিংকালিকায় স্বাহা ওম ক্লিংকালিকায় নমঃ। ওম গ্রাম্য দেবতা ক্লিংকালিকায় স্বাহা ওম ক্লিংকালিকায় নমঃ। Halo. Halo. দেখো এখানে পুজো শেষ করে দিয়েছে ব্রাহ্মণ, আর পুজো শেষ করে দিয়ে উনিও চলে যাচ্ছেন। তারপরে খাবার দাবারের জোগাড়, অর্থাৎ সন্ধ্যেবেলা ভোগ প্রসাদ আছে। তো ভোগ প্রসাদে এখানে অনেক কিছুই ছিল, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তো বুঝতে পারবে। তো তারপরে দেখো আমি প্রসাদ দিতে বসে গেলাম। প্রসাদ দিতে আমাকে আমার মাসিমণি সবসময় বলে যে তুই প্রসাদটা দিবি, তো তাই জন্য আমি সবাইকে প্রসাদ দিতে বসে পড়লাম। পুজো তো শেষ, চরণামৃত না পেলে হয় বলো? তো চরণামৃত পাওয়ার জন্য দেখো সবাই বসেছিল, আর আমি চরণামৃত সবার হাতে দিয়ে দিয়েছিলাম। তো সকালবেলার দিকে তো পুজো শেষ হয়ে গেল, আর সন্ধ্যেবেলা ছিল হরিনাম সংকীর্তন। হ্যাঁ, হরিনাম সংকীর্তন তো অবশ্যই দরকার। আমাদের হিন্দু সনাতন ধর্মে হরিনাম সংকীর্তন মানে একটা আলাদাই জিনিস। তো নারায়ণ পুজো হচ্ছে মানে হরিনাম সংকীর্তন তো দরকার। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এই যে দেবো দেবো হ্যাঁ।
নাচো 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 বনু নাচ একবার ওর সামনে নাচ একবার নাচ নাচ না ওর সামনে নাচ ও নাচবে নাচ নাচো 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 হরিনাম শেষ করে নিয়ে তারপরে তো প্রসাদ পেতে হবে। তো প্রসাদ এখানে ছিল লুচি, ছোলার ডাল, আর ছিল আলুদম, চাটনি ছিল আমের চাটনি, আর তার সাথে ছিল মিষ্টি মানে রসগোল্লাও ছিল, পান্তুয়াও ছিল, দু রকমই ছিল। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। কিছু জিজ্ঞাসার হলে কমেন্ট কিন্তু অবশ্যই করতে ভুলবে না।